প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রী পরিষদে ২৫ জন পূর্ণমন্ত্রী রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং দুজন টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভার আকার ছোট হবে মনে করা হলেও শেষ পর্যন্ত ৫০ সদস্যের মন্ত্রী পরিষদ ঘোষণা করেছে বিএনপি। নতুন এই সরকারে যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এমন দায়িত্ব পেলেন। এমনকি তারেক রহমান নিজেও প্রথমবার মন্ত্রিসভার সদস্য হয়েছেন। মন্ত্রীদের মধ্যে আগের ৯১ সালের মন্ত্রিসভার সদস্যরা যেমন আছেন, তেমনি অনেক ইয়াং মন্ত্রীও আছেন। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন মন্ত্রী পরিষদের পূর্ণ মন্ত্রীদের তালিকায় থাকা একমাত্র নারী আফরোজা খানম রিতা পেয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এখন পর্যন্ত মন্ত্রীদের নিয়োগ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নিয়োগ নিয়ে। অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে থাকার পরে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে বা স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ গত বছর বিএনপি এই খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। বাংলাদেশে এই নিয়োগ নজিরবিহীন। আগের কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের কেউ পরে নির্বাচিত সরকারের কোনো পদে আসীন হওয়ার কোনো উদাহরণ নেই। খলিল ডিপ স্টেটের খাস লোক বলে অনেকে সন্দেহ করেন। ডিপ স্টেট হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ ছাড়েনি, এখনো সহজে ছাড়বেও না, যে কারণে বিএনপি পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিক খলিলুর রহমানকে নিয়োগ দিতে বাধ্য হলো। একইভাবে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন। তিনি এবারে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি ১ বছরের বেশি সময় ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তবে মোহাম্মদ আসাদুজ্জামান ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৭ ডিসেম্বর ২০২৫ সালে অব্যাহতিপত্র জমা দিয়েছেন। সেজন্য সেখানে কিছুটা হলো রাখঢাক আছে, তারপরেও ব্যাপারটা ঠিক হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদ সাহেব ইতিমধ্যে মব কালচার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অতীতে তিনি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে আর মব বরদাস্ত করা হবে না। নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দেওয়ার জন্য সভা সমাবেশ করা যাবে, কিন্তু মব করে কোনো কিছু আদায় হবে না। মব এবং চাঁদাবাজির প্রতি জিরো টলারেন্সের নীতি বজায় থাকুক। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আলোচিত মন্ত্রী হচ্ছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। সেজন্য এবারেও মানুষ আশা করছে দেশের পরীক্ষাগুলিতে নকল করা বন্ধ হবে বা কমে আসবে।